নমস্কার বন্ধুরা, আজকের ঝুরি আমের আচার বানাবো। এটা আমি ছোলা ফেলবো না। দেখুন আমরা কীভাবে ঝুরি আমের আচার বানাই। এই যে আমটাকে আমি কেটে এই যে ছোলা রেখে কেটেছি, এই অনেকগুলো কাটা হয়েছে। কীভাবে কাটতে হয়, এই যে আম এনেছি, এখন এইভাবে বোটটা ফেলে মাঝখান দিয়ে এই যে চিরেছি। এখন এইভাবে করে কেটে নিলেই এই যেই এইরকম হয়ে যায়। তারপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এই যে কিছু সময় 5-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এইরকম পানি দিয়ে, জল দিয়ে এরকম ভিজিয়ে রাখলে পর এটার ভিতরে যে একটা ময়লা বা কষ থাকবে আর আমটা একটু নরম হবে। 5 মিনিট ভিজিয়ে রাখার পর আমি তৈরি করব। দেখবেন, তারপর এটাকে সেকে জলটা, তারপর আমি তৈরি করে নেব। আমি 5 মিনিট পর আমটাকে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখেছি। জলটা ঝেড়ে যাবে, তার জন্য। জল থাকলে ভালো হয় না। এখানে আমি মশলা লাগবে, এই যে রোজগারের মশলাটাই লাগবে সব কিছু। আর এখানে চিনি লাগবে 1 বাটির একটু কম, জল লাগবে, তেল লাগবে, আর গরম মশলা, রসুন লাগবে। রসুন দিয়ে তৈরি করলে আচার ভালো হয়। এখানে তেল দিয়ে দিছি, সরষের তেল। চুলা গরম হয়ে গেছে, কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে আমি রসুনটা দিয়ে দেব। রসুন, এই যে গরম মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে। রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটু সময় লাগবে এটা ভাজা ভাজা করতে। রসুন দিলে আমের আচার অনেক দিন রেখে খাওয়া যায়, আর পোকে ধরে না, আমের নষ্ট হয় না। ফ্রিজে রেখে খেতে পারে, নর্মালে রেখেও খাওয়া যায়। এখন একটু এই সামান্য জল দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার জন্য জল দিছি, যাতে চিনিটা একটু গলে যায়, তার জন্য। মধ্যে এই যে মশলাটা দিয়ে দিলাম, সব কিছু ধনে ঝুড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ সব 2 চামচ করে দিয়েছি, ছোটো চামচের 2 চামচ। চিনি গলে মশলার সাথে মিশে গেছে। এখন আমটা দিয়ে দেব। আমটা দিয়ে এইভাবে নেড়াচাড়া করলেই কিছু সময় পরে তৈরি হয়ে যাবে আমের আচার। এই যে আমার দেখুন, ঝুরি আমার আচার বানানো তৈরি হয়ে গেছে। একটা আমও এদিক সেদিক হয় নাই, সব আমগুলোই ঠিকভাবেই আছে। দেখছেন, এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ঝুরি আমের আচার। খেতে খুব সুন্দর লাগবে, অনেক দিন রেখে খাওয়া যাবে। আর একটু সময় নাড়াচাড়া করলে এটা তৈরি হয়ে যাবে, আর অল্প একটু সময় লাগবে। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ঝুরি আমের আচার। এখন আমি এই কৌটা ভরে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন এইভাবে ভরে রাখবো। এই যে দেখুন, আমি বয়মে ভরে রেখেছি। এখন এটা ফ্রিজে রাখবো। এই জন্য ঢাকনা দিয়ে রেখে দেবেন। ঠান্ডা হলে খেতে খুব দারুণ লাগবে। এই যে দেখুন
কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ঝুরি আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে তৈরি করছি তার থেকেও আপনারা ভালো করতে পারেন না, আমি যেরকম মনে করছি সেইভাবে তৈরি করছি। আপনাদের মতন তৈরি করে ঝুরি আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন। ফ্রিজে রেখে বা নরমালে রেখে অনেক দিন খেতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ।